অর্ডার ক্যান্সেল হলে কিভাবে গুগল সাবমিট করবেন। প্রথমে ফুডপান্ডা রাইডার অ্যাপসে প্রবেশ করুন, এরপর 3 ডটে ক্লিক করুন। ক্লিক করার পর পেমেন্ট নামে অপশন দেখতেছেন, এইখানে চলে যাবেন। চলে যাওয়ার পর আমার যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে, অর্থাৎ 11 মার্চে অর্ডার ক্যান্সেল হয়েছে, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই দুইটা অপশন, একটা কমপ্লিট, একটা ক্যান্সেল। ক্যান্সেলের উপর ক্লিক করে দেবো। এরপরে যে একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে সমস্ত ডিটেলস এখানে দেখাবে। তো শুনুন, যখন কোনো অর্ডার ক্যান্সেল হবে আপনি অবশ্যই ক্যান্সেল হওয়ার আগে ওটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, এবং আপনি যেই জোনে কাজ করেন সেই জোনের টেলিগ্রাম গ্রুপে ঢুকবেন। অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যাওয়ার পর এই গ্রুপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বিভিন্ন অপশন চলে আসবে। তার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন যে এইখানে লিঙ্ক নামে একটা অপশন আছে, যে লিঙ্কে লেখা আছে গুগল সাবমিট। এই গুগল সাবমিট লিঙ্কটা কপি করে নেবেন, অথবা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, অথবা আমার কমেন্টে পেয়ে যাবেন এই লিঙ্ক। এই লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে আপনার মোবাইলে থাকা জিমেলটি বসিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে জিমেলটি মোবাইলে আছে উপস্থিত জিমেলটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমরা একটু অপেক্ষা করি। জিমেল দিলাম, জিমেল দেওয়ার কাজ শেষ। এরপরে যদি এরকম ধরনের আই এম নট রোবট আসে, তো এই অপশনগুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে পূর্ণ করে দিতে হবে। তো এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে পূর্ণ করে দিব। এটার কাজ শেষ হয়ে গেলে এখানে আপনার জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিবেন। জিমেলের পাসওয়ার্ড দিয়ে এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এইখানকার কাজ আপনার আপাতত শেষ। এবং যদি আপনি আগে থেকে এই গুগল সাবমিট করে থাকেন, তাহলে এই ধরনের কোনো অপশনে আসবে না, সরাসরি আপনার জিমেল আপনাকে এইরকম একটা পেজের ভিতর নিয়ে আসবে। এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন আপনি। তো দেখতে পাচ্ছেন এর বিভিন্ন তথ্য চাইতেছে, এই তথ্যগুলো আপনাকে পূর্ণ করতে হবে। এর জন্য আমরা এখন এই তথ্যগুলো পূর্ণ করে দেব। প্রথমে রাইডার আইডি নাম্বার, আপনি যে ফুডপান্ডায় কাজ করেন আপনার রাইডার আইডি নাম্বার এখানে বসাই দেবেন। সম্পূর্ণ রাইডার আইডি বসাই দিলেন, তারপর কোন জোনে কাজ করতেছেন। তো আমি বসুন্ধরা জোনের রাইডার, বসুন্ধরা জোন দিয়ে দিলাম। এরপর হচ্ছে অর্ডার কোড নাম্বার কত। অর্ডার কোড দেওয়ার জন্য আপনি অর্ডারে চলে যাবেন। দেখতে পাচ্ছেন যে এইখানে একটা অর্ডার কোড দেওয়া আছে, এই যে এই অর্ডার কোডটা কপি করে নিব। কপি করে নিয়ে এইখানে বসাই দেবো। শেষের হ্যাশট্যাগ এগুলো বসানোর দরকার নেই। এরপর রেস্তোরাঁর নাম হচ্ছে নিউ ভাই ভাই বিরিয়ানি হাউস। এইটা কপি করে নিব এবং সুন্দরভাবে এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পর কখন ক্যান্সেল হয়েছে সময়ের কথা উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কমপ্লিট টাইম 19টা 53, অর্থাৎ 7টা বেজে 53 মিনিটে অর্ডারটি ক্যান্সেল হয়েছে। এই সময়টা আমরা এখানে সুন্দরভাবে বসাই দেবো। বসাই দেওয়ার পরে কত টাকার খাবার ছিল এইটা কিন্তু আপনারা এইখানে গিয়ে পাবেন না। এইটা আপনাকে অবশ্যই বললাম, অর্ডার ক্যান্সেল হওয়ার আগে অবশ্যই আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। এই যে স্ক্রিনশটে দেখতেছেন 428 টাকা লেখা আছে। এই যে এটা মাথায় রাখবেন সবসময়, যে অর্ডার ক্যান্সেল হওয়ার আগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। 428 টাকা লিখলাম। এদিকে মোটামুটি কাজ শেষ। এবার ভিডিও আপলোডের পালা। এর জন্য চলে যাব অ্যাড ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার নামে একটা অপশন আসে, এইখানে ক্লিক করবেন এবং ভিডিওটি 100 MBর ভিতরে হতে হবে। এই যে আমার এই ভিডিওটি আছে, এখান থেকে ভিডিওটি টিক মার্ক দিয়ে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটি অ্যাড হয়ে যাবে। যদি এইভাবে অ্যাড না করতে পারেন, তাহলে আপনাদের জন্য আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে ভিডিও আপলোড করা। আপনার ফোনে ড্রাইভ ফোল্ডারটি খুঁজে বের করুন, অর্থাৎ এই যে আমরা যেটাকে গুগল ড্রাইভ বলি, এই গুগল ড্রাইভে যাবেন। এরপরে যে গুগল ড্রাইভে প্রবেশ করার সাথে সাথে প্লাস নামে বাটন দেখতেছেন, এইখানে যাবেন, একটা নতুন ফোল্ডার তৈরি করে নেবেন। ধরুন আমি নাম দিলাম ফুডপান্ডা। এই যে ফুডপান্ডা নাম হয়ে গেছে, এর ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনি যে ভিডিওটি রেকর্ড করছেন সেই ভিডিওটা এখানে প্লাস বাটনে চাপ দেওয়ার পর, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটনে চাপ দেওয়ার পরে যে আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পর আপনার এই ভিডিওটি এখানে আপলোড করে নেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো সময় আছে যে ডাটার দ্বারা এটা আপলোড হয় না, অর্থাৎ মোবাইলে যদি ডাটা থাকে সেই ডাটার দ্বারা এই গুগল ড্রাইভে কোনো ফাইল লেনাদেনা করা যায় না। এর জন্য আপনি ওয়াইফাই সংযোগ দিয়ে নেবেন। তো আমাদের আপলোড অলরেডি হয়ে গেছে। আমরা পুনরায় আগের লিঙ্কে চলে যাব, যে লিঙ্কের ভেতরে কখন অর্ডার ক্যান্সেল হয়েছে, কত টাকার অর্ডার ছিল, সেই লিঙ্কে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাড ফাইল, এইখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে সর্বোচ্চ 100 MBর ভিডিও আপলোড করতে পারেন। তারপরে চলে যাবেন এই যে মাই ড্রাইভে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার ওই জিমেলের সমস্ত ড্রাইভ এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন ফুডপান্ডা। ডাবল ক্লিক করার পরও দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওটা আছে। এই ভিডিওর উপরে এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ইনসার্ট ক্লিক করার সাথে সাথে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আপনারা সাবমিট দিয়ে দিবেন। সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আপনি পুনরায় আবার চেক করে নেবেন। চেক করার পর সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাজ শেষ। সর্বশেষ যে কথাটি, সেটা হচ্ছে আপনি যখন ভিক্ষুককে খাবারটি দিয়ে ভিডিও করবেন, ক্যামেরাতে গিয়ে একটা সেটিং না করলেই নয়। ক্যামেরাতে ভিডিও অপশনে যাবেন, যার পরে যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা একদম লো কোয়ালিটি দেবেন, অর্থাৎ 720 করে ভিডিও রেকর্ড করবেন এবং ভিডিও একদম শর্টকাট করার চেষ্টা করবেন, এতে করে অনেক সুবিধা হবে।